সবাইকে দেবশ্রী ব্লগ চ্যানেলে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ, এটা কাতলা মাছ দিয়ে আমি তিল সুন্দরী করেছি। তো দেখো, তো রেসিপিটায় কী কী উপকরণ লেগেছে তো তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো, তো দেখো বন্ধুরা, আজকে মাছটা আমার ভাজা হয়ে গেছিলো, তাই মাছ আর ভাজা তোমাদেরকে দেখালাম না। তো এটা কাতলা মাছ নিয়েছি, আর এখানে অবশ্যই তিল লাগবে। তো সাদা তিল, একটু গোবিন্দভোগ চাল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অল্প কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি কালো জিরে, আর এখানে আদা কাঁচা লঙ্কা আছে, আর এখানে অল্প সামান্য একটু টক দই নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করি। তো আমি যে কালো তিল আর যে গোবিন্দভোগ চালটা এই যে কড়া বসিয়ে দিয়েছি, এই হালকা খোলায় আমি এটাকে নেড়ে নেব। তো দেখো, গরম মশলা, গোবিন্দভোগ চাল আর তিলটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। হালকা করে আমি করে নেব এটা। আর নতুন পুরনো কাছে দূরে সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তাহলে এইটা কালো জিরে, আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে যেটা রোস্ট করেছিলাম সেটাকে আমি এই যে বেটে নিয়েছি। তো আমি শিলেই বেটেছি, মিক্সিতে দিইনি। শিলে বাটার স্বাদটাই অন্যরকম হয়। তো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে যে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা একটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আর এই যে যেটা শিলে পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। ততক্ষণে তোমরা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, যে আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছ। তো দেখতে পাচ্ছ, এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো সব সময় ঝোল, কাতলা মাছের ঝোল, কালিয়া সমস্ত সবসময় খেয়ে খেয়ে মুখটা একটা অন্যরকম হয়ে যায়, তার জন্যই আমি আজকে তিল সুন্দরীটা করলাম। দেখো, হলুদ দিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো হলুদটা। আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এটাতে আর একটা জিনিসও আমি স্কিপ করেছি, সেটা আমার কাছে ছিল না, ধনেপাতাটা, তাই আমি দিতে পারিনি। তোমরা ধনেপাতাটাও দিতে পারো, এতে খুবই ভালো লাগে। তো দেখো, তেল ছেড়ে দিয়েছে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি টক দইটা দিয়ে দিলাম। কেন, গ্যাসের ফ্লেমটা যদি জোরে থাকে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে টক দইটা দেওয়ার টক দইটা দেবে, যাতে ফেটে না যায়।
তো দেখো এটাকে মিশিয়ে নিয়েছি। আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম, কেন টক দই দিয়েছি, এটাই মিষ্টি একটু দিলাম। এবারে এটাকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো তেল আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে। তো এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম, অল্পই জল দেবো, আমি বেশি জল দেবো না, কেন একদম আমি গা মাখা রাখবো। তো দেখো একটু ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলোকে দেবো, দিয়ে আমি ঢাকনা চাপা দেবো। তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এর মধ্যে মাছগুলোকে এবার আমি একটা একটা করে সাজিয়ে দেবো। সব মাছগুলোই আমি সাজিয়ে দিলাম। এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তো ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলবো। তো দেখতে পাচ্ছ আমার মাছের রেসিপিটা হয়ে গেছে। তো এটাকে এবার আমি একটা পাত্রতে নাবিয়ে নেব। এরকমই রাখবো গা মাখা, কেন নাবালে আরও ঠান্ডা হলে ঝোলটা আরও টেনে নেবে। তো চলো নাবিয়ে নিই। তো দেখো আমি নাবিয়ে নিয়েছি। তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো আজকের মতন এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিওতে। টাটা।